Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ হ্যালো ইটালি ভিডিও আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? অনেকদিন অপেক্ষার পরে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি ব্লগ অ্যান্ড ভিডিও। যারা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ডানা ভাই জোশ কিছুদিন আগে নাকি শুনছিলাম ইটালিতে ঘুরতে আসছিলেন তিনি। টুরিস্ট বিশ্বের ১৯৮ টা দেশের লোক ইটালিতে আসার জন্য সুন্দর পরিবেশ দেখার জন্য, মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য পাগল এবং মরিয়া হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশী আপু সে কেমন করে বলে যে ইটালি, ভেনিস বিভিন্ন শহরে গিয়ে সে নাকি খুবই কষ্ট ফিল করছে, পরিষ্কার না। আসলে কি বলবো, বাংলাদেশ তো আমার দেশ। বাংলাদেশ সুন্দর, ভালো। আমি জন্মগ্রহণ করছি বাংলাদেশে। আমি কখনো ছোট করে দেখব না। কিন্তু এই যে কিছু প্যান্ট পরা আপুরা ইটালিতে এসে যে কথাগুলো বলেন তার জন্য এই ভিডিওটা করলাম। এটা একটা গ্রামের রাস্তা। যদি এইরকম পরিষ্কার হয় পাহাড়ের উপরে, তাইলে আপু আপনার এটা কি আপনার ১৪ গোষ্ঠী পরিষ্কারের দায়িত্ব নিছিল? যে আপনি এত সুন্দর করে ইন্টারভিউতে বলছেন যে ইটালি নোংরা, ফ্রান্স নোংরা, আইফেল টাওয়ার নোংরা। আপনার মনে হয় যে এই যে আমি যে ভিডিওগুলা করছি, এটা ইটালির একটা নরমাল একটা গ্রামের ভিউ। আপনাকে কেমনে করে বললে যে আপনি বুঝবেন? আপনি ওই যে বাঙালি তো, প্লেট ভাত খান আর ওই বাংলা কথা বলতে পারেন। বাংলায় যা খুশি তাই বলা যায়। বাংলা কথাগুলা কেউ বুঝে না তো, এর জন্য বইলা খুব মজা পান। আপনারা ডানাবাই জোশ হইছেন না? জোশ! আপনি যদি শুধু ইটালিতে ইটালিয়ান ভাষায় এবং ইংলিশ ভাষায় বলতেন না, আপনার জোশ ছুটাইয়ে দিত। আর এই ইউরোপ সম্পর্কে আপনার কতটুক ধারণা আছে যে আপনি বলেন আপনার বাপ তো শুনছি থাকছে হচ্ছে কাতার, ওই মরুভূমির মধ্যে থাকছে। এর জন্য আপনি ফাজলামি করে বলেন যে ইউরোপ সুন্দর না। শোনেন, ওই যে শিয়াল আর বাদরের গল্প শুনছেন কখনো? বাদর গাছে চইরে আঙ্গুর ফল খায়। শিয়াল তো পণ্ডিত, আপনারা পণ্ডিত বেশি, বাঙালিরা বেশি বেশি পণ্ডিতি করতে পছন্দ করেন। কি রেখে কি বলবেন মাথায় ইয়া থাকে না। ইউরোপ সম্পর্কে কতটুক জানেন আপনি? ইটালি সম্পর্কে কতটুক জানেন? কয়টা সিটি ঘুরে দেখছেন আপনি? ডানাভাই জোশ! আপনারে বলতেছি, কান খুলে শুনে রাখুন। আপনি যদি পরবর্তীতে না এসে ক্ষমা চান যে ইটালি সুন্দর না, অমক তমক এই সেই বলে গেছেন না ইন্টারভিউতে, আপনার কপালে কি আছে কোনোদিন ইটালিতে আমার সামনে পইরেন। আপনারে কি যে বলমু, যা কি করমু, এবং কি ইটালিয়ান যতটুক করা লাগে আমি সেটা করবো। আমরা এই দেশে থাকি, এই দেশে কাজ করি, এই দেশে সবকিছু দেখি, চলাফেরা করি। কয়টা শহর ঘুরছেন? আইসা নাই দুইটা তিনটা। বস্তির মধ্যে থাইকে অভ্যাস আপনাদের। বস্তি বলবেন না, বস্তি চিনবেন না, কি চিনবেন? ইটালির শহর নোংরা, এটা একটা শুধু এই ভিউগুলা দেখে রাখেন। জীবনে দেখতে পারবেন কি না একটু দেখে রাখেন। আপনার জন্য কয়েকটা ভিডিও দিমু, আপনি দেখেন, একটু কষ্ট করে দেখেন যে এগুলা আপনার ১৪ গোষ্ঠী আর আপনি মনে হয় পরিষ্কারের দায়িত্ব নিছেন এই এলাকাগুলার, এর জন্য পরিষ্কার রইছে মনে হয়। নাকি আপনার ফ্যামিলি দায়িত্ব নিছে এই যে রাস্তাঘাট পরিষ্কার, নোংরা? এই ভিউগুলা দেখছেন কখনো? আজকে তো ওয়েদার খারাপ ছিল, ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, কখনো কোনো দেশে গেলে ভবিষ্যতে খারাপ বলার চেষ্টা করবেন না। আপনার থেকে বড় বড় চুল পাকনারা এই দেশে ঘুরে আসার জন্য, ঘোরার জন্য ইয়া থাকে। আপনার কয় টাকার মালিক হইছেন যে ইটালিরে বলেন অপরিষ্কার? ফকিন্নির ঘরে ফকিন্নি, আহ, ফকিন্নি মন মানসিকতা, ফকিন্নি ভাব। এর জন্য এসে বলেন যে ইটালি অপরিষ্কার। ইটালি কয়টা সিটিতে ঘুরছেন আপনি? ফাজলামির লিমিট থাকে ডানাবাই জোশ। ভালো করে দেখে রাখেন এই শহরগুলা। শহর না, এই রাস্তাগুলা দেখে রাখেন। মনে হয় দায়িত্ব আপনার ১৪ গোষ্ঠী নিছিল এই সিটি কর্পোরেশনের। তো এই ভিডিওতে আর বেশি বাড়াবো না। ভিডিও অনেক বড় হয়ে গেছে। ভবিষ্যতে
ভালো কিছু বলার চেষ্টা করবেন। আজকের মতো এইখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।